সব উম্মতেরা জান্নাতে যাবে। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। খুব খেয়াল করেন। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে মানে না জানতে চাই। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি মুহাম্মদের অনুকরণ করে সে জান্নাতে যাবে, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। তরজমা শেষ। এবার হাদিস থেকে একটা পয়েন্ট আপনাদের শোনায়া যায়। নবীকে কারা মানে না নিয়ে বহু কিলাকিলি আমাদের সমাজে। নবী একটা স্কেল দিয়ে গেছেন, আজকে থেকে ওই স্কেলটা ব্যবহার করব, নিজেরা মন গড়া কিছু বলে ঝগড়া বাঁধাবো না। নবীজি বললেন সব উম্মতরা জান্নাতে যাবে, সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। নবী বলেন যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে তারা কারা? এখান থেকে পয়েন্ট খেয়াল করেন। প্রশ্ন কি? নবী আপনাকে কারা অস্বীকার করে মানে না, কারা তারা? দেখেন নবীর জবাবটা কত সুন্দর। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করবে সে জান্নাতি। প্রশ্ন, নবী আপনাকে মানে না কারা? নবী জবাব দিতে গিয়া প্রথমে বললেন যারা আমার অনুকরণ করে তারা জান্নাতি। প্রশ্ন আর জবাবে মিলছে? কথা বলেন না কেন? মিলে নাই। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী বললেন যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতি। এখন আমাদের বুঝতে হবে এখানে হিকমত কি, রহস্য কি। এবার খেয়াল করেন। নবী বললেন আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি, তার মানি তারা আমারে মানে, তারা আমারে। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? নবী বললেন আমার যারা অনুসরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীরে মানে। তাহলে মানে কারা? এটার জবাব কি? যারা নবীর অনুসরণ করে। আচ্ছা, বিপরীত কথা কি দাঁড়াবে? নবীজির যারা অনুসরণ করে তারা নবী মানে, তারা কই যাইব? তাহলে বিপরীত কথা দাঁড়াবে যারা নবীর অনুসরণ করে না তারা নবীরে। কিন্তু নবী এই কথা বলেন নাই। খুব খেয়াল করেন। নবীর যারা অনুকরণ করবে তারা জান্নাতি। বিপরীত শব্দ দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা নবী মানে না। কিন্তু নবী এ কথা বলেন নাই যে আমার অনুসরণ যারা করে না তারা আমারে মানে না। নবী এ কথা বলেন নাই। নবী আর একটা কথা বলছেন শেষে, কি? ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা আমারে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যারা নবীর অনুসরণ করে না এরা দুই দল। যারা নবীর অনুসরণে নাই, আদর্শ মানে না, এরা কয় দল? এ ভাই উঠবেন না, কষ্ট হইতেছে আমার, আপনি উঠেন কেন? তাহলে আমি উঠা যাই কেন? আমি আপনাদের মেহমান, আমারে ফালায় থুইয়া যাইবেন, এটা কোন সুন্নত? পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। এত কষ্ট, একটা আওয়াজ দিলে শরীরের প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে আঘাত লেগে যায়। রডের ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরও এত কষ্ট হয় না।
একটা সময় তারা আরাম করে, শান্তির জীবন যাপন করে। যারা রাস্তার পাশে মাটি কাটে এরাও এত কষ্ট করে না। কথা বলা এতটা খতরনাক, এতটা কষ্ট, এতটা ক্ষতি। ডাক্তার নামগো কোনো ঔষধ দেয় না তো, যদি শুনে ওয়াজ মাহফিল করি কয় হবে না, কোনো ঔষধ দেয় না। আমি কি আপনি দিলে দেন, না দিলে দেন, না দেন, তবে আমগো চলার ক্ষেত্রে আমার মাওলার রহমত ছাড়া কোনো ঔষধ নাই। সারা রাত ঘুম নাই, সারা দিন সফর, 12 মাস। একটা মানুষ কেমনে বাঁচে? রাতের ঘুম না হইলে আর জিন্দেগি বরবাদ। একটা লোক এক রাত্র ঘুমাইতে না পারলে পরের দিনের ব্যবসা বন্ধ, ব্যবসায় যেয়ে ঘুমায়, সব বন্ধ। আল্লাহর রহমত। তো খেয়াল করেন, যারা রসুলের আদর্শ মতো চলে না তারা কয় দল? 2 দল। এক দল বিদ্রোহী, আর এক দল আগ্রহী। আর একটা শব্দই এই কথা বলতে পারি, এক দল দরদি, আর এক দল বিরোধী। যেমন ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি রসুলের আদর্শে টুপি পরো না কেন, দাড়ি রাখো না কেন? খেয়াল করেন, যুবক বলে, হুজুর দাড়ি রাখা দরকার, টুপি পরা দরকার, নবীজির মহব্বতে পারি না, চেষ্টা করি, একটু দোয়া কইরেন। বলেন তো, লোকটার অন্তরে কি আগ্রহ আছে না নেই? তাহলে সে কি আগ্রহী না বিদ্রোহী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে দাড়ি রাখো না কেন, টুপি পরো না কেন? আমার কথা শেষ না হতেই বিদ্যুতের গতিতে জবাব দিল, না রাখলে অসুবিধা কি? এরম লোক নাই? আরেকটু চালাক যারা, এরা আরো কয়, কি কয়, দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম? যুবকরা বলো বাবা, কি বুঝলাম, আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম। তাহলে খোলাসা কি বুঝলাম? যে লোকটা টুপি পরে না, দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। কথা বুঝাইতে পারছি? যদি লোকটা আগ্রহী হয় তাকে গালি দেওয়া, এটার আরো সুন্দর আর একটা শব্দ এরকম, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। নামাজ পড়ে না আর পছন্দ করে না কি এক? যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। ব্যবধানটা বুঝাইতে পারছি? তাহলে রসুলের কথা কি, যে বিরোধিতা করে সে জাহান্নামী। একজনের নবীর আদর্শ মানে না, এজন্য জাহান্নামী না। অন্তরে আগ্রহ আছে, টুপি পরতে চায়, দাড়ি রাখতে চায়, পারে না, চেষ্টা করতেছে, রাখবে, ইনশাল্লাহ হেদায়েতের দরজা পেয়ে যাবে। কিন্তু বিদ্রোহীর কপাল খারাপ, ওর অন্তরে আগ্রহ নাই, রসুলের আদর্শের উপরে খুব রাগ। এই জন্য পাল্টা প্রশ্ন করে, না রাখলে অসুবিধা কি? টের পাবা মরার পর। আল্লাহ। আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। এক নাম্বার কথা হলো পাঠাই নাই, এই কথা বইলা আবার বলেন হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া না বইলা ডাইরেক্ট বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে নেতিবাচক শব্দ কেন বললেন? নবী আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। এর একমাত্র কারণ, দুনিয়ার সব মানুষের অন্তরকে আল্লাহ পাক খালি করে বুঝাইলেন, আমার নবীকে আমি পাঠাই নাই বলে তোমাদের জেহেনটাকে পরিষ্কার করে দিলাম। আমার নবী আসছেন, পুরাটাই হলো রহমত আর রহমত। নবীর পুরাটাই রহমত, পুরা জিন্দেগিটাই রহমতে ভরপুর, এটা বুঝাবার জন্য।
এই কারণে দেখেন না, আল্লাহর কথার শুরুতে গরম, নবীর শুরু কথা নরম। আল্লাহ কি কয় জানেননি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি। ভাই শুনবেন কিছু কথা, উঠা বসা করবেন না, অনুরোধ। তাহলে আমি হাত দুইটা উঠে আস্তে দোয়া করে দেব। কানলেও হাত নিচে নামবে না, যদি উঠাইয়েই পালাই। নিজের কপালটাও ধুইরেন না, আর একজনেরটাও পড়ার অপচেষ্টা করেন না। আমি বেশি বয়ান করব না, খুব খেয়াল করেন। আল্লাহর প্রথম কথা নরম না গরম? ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। নবীর কথা সব নরম। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি। নরম না গরম? এরপরে কয় সবাই না, আমারে যারা মানবে না, বিরোধিতা করবে, তারা না। রহমতের নবীর সব কিছুই রহমতে ভরপুর। মায়ার নবীকে আল্লাহ বলেন আমি আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। এখানে অনেকে তরজমা করেন উভয় জগতের রহমত, আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কেন বলি না? কারণ উভয় জগৎ বললে প্রমাণ হয় দুনিয়ার জগৎ, পরকালের জগৎ, দুই জগৎ। আসলে তো জগৎ দুইটা না, রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, মরার পরে আলমে বরজাক কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের একটা জগৎ হবে আলাদা, জান্নাত ও জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, আমার মায়ার নবী হলেন রহমত। এই জন্য রহমাতুল্লিল আলামিন অর্থ কি? উভয় জগতের জন্য রহমত। বলেন বলেন, একটু শেয়ার করেন, সহযোগিতা করেন। উভয় জগতের জন্য না জগৎ সমূহ? জগৎ সমূহের জন্য রহমত। আমার নবী কেমনে রুহের জগতের জন্য রহমত, ওই আলোচনা আজ নয়, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য মায়ার নবী কেমন রহমত, দুনিয়ার জগতের জন্য কেমন নবী রহমত, আলাদা আলোচনা। কবর জগতের জন্য আমার নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য আমার নবী কঠিনভাবে রহমত হবেন, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতে আমার নবী রহমত হবেন, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগৎটা নিয়ে দু চারটা কথা বলবো। নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত। এমন এক সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠাইলেন যেই জায়গায়, ওই জায়গাটা বড় নাপাক জায়গা, ওই মানুষগুলো সৃষ্টির নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। আয় যুবক, ও নামাজিওয়ালারা, বেনামাজির দেখলে সি সি করে তাড়ায় দাও। মানুষের লাথি মারার গুণটা অর্জন করেছো, বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারলা না? বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার গুণটা কি অর্জন করতে পারলা না রে আশিকে রাসূল? ক্ষতি করার গুণটা অর্জন করেছো, ইমামের ক্ষতি কেমনে করা যায়, অমুকের ক্ষতি কেমনে করা যায়, মাহফিল বন্ধ কেমনে করা যায়, কিন্তু উপকার করার গুণটা কি অর্জন করতে পারলা না? তারাইয়া দেওয়া নবীর আদর্শ না, আমার নবীর আদর্শ বুকে লাগানোর আদর্শ, সালামের আদর্শ, হাসির আদর্শ। তুমি তারাইয়া দেওয়ার আদর্শ কই পাইলা? এমন একটা জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইছেন যেই মক্কা নগরীর মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, চরিত্রহীন, খারাপ। সারা দুনিয়াতে এদের মতো খারাপ আর কোনো মানুষ ছিল না। যুবক যুবতী অবাধে চলাফেরা করে, কোনো বিয়া নাই। আল্লাহর একটা ঘর বাইতুল্লাহ, দামি ঘর, যেই ঘরের দিকে তাকায় থাকলে শুধু সওয়াব আর সওয়াব। দেখছেন নি কারবার? আপনাদের এটা কোন থানা?
সরাইলে মডেল মসজিদ আছে না? মডেল মসজিদ, নতুন নতুন মসজিদ সরকার করে, কত সুন্দর। তাকাইয়া থাকবেন, আল্লাহর কসম একটা সওয়াব আমল নামায় আসবে না। কিন্তু বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন, অনবরত আমল নামায় শুধু সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ওই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো কত খারাপ, নারী আর পুরুষ সবাই উলঙ্গ। উলঙ্গ কি করে বাজারে যায়? কনা বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। কত খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ। আমার দেশের মসজিদের পার্শ্বে দিয়ে যদি কোনো হিন্দু মহিলাও হেঁটে যায়, জীবনে কাপড় না পরলেও মসজিদের কিনারা দিয়া হিন্দু মহিলারা গেল কাপড় টেনে দেয়। কথা কন না কেন? সত্য কথার সাক্ষী দিয়ে মানেন আর না মানেন। কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর, ওই জায়গায় স্থানীয় যারা বসবাস করে তারা নারী পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। এত বড় খারাপ! কন্যা সন্তানদের তারা পাড়াইয়া মারে, গলা টিপে হত্যা করে। কন্যা পছন্দ করে না, নারীরা অভিশাপ। নারীদের পছন্দ করে না। কন্যা সন্তান হলে বাবায় সমাজে লজ্জায় মাথা উঁচু করে না। আপনারা ইতিহাস অনেকে জানেন, অনেক বাবা মেয়েকে গলা টিপে হত্যা করে ফেলেছে লজ্জায়। বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার জন্ম নিছে, কুলাঙ্গার। এরা যদি বিয়া করে মাইয়া হয়, অন্তরে কষ্ট পায়, মেয়ে হলে কষ্ট পায়। এরকম কুলাঙ্গার আছে না নাই? বউয়ের সাথে তর্ক লাগায় কথা বন্ধ, মাইয়া হলো কেন, ছেলে দিলি না কেন? ছেলে দেওয়ার ক্ষমতা কি বউয়ের না পুরুষের? যদি বাহ্যিক দৃষ্টিতে 1 মিনিটের জন্য মেনে নেই, সন্তান হয় মায়ের কারণে না বাবার কারণে? বাবার কারণে। মা শুধু ওই বোঝাটা বহন করে না, সে কারণে তো মাকে পুরস্কার দেওয়া উচিত। কত বড় কুলাঙ্গার ঘরের কুলাঙ্গার, স্ত্রীর সাথে রাগ কইরা কথা কয় না, ছেলে হইল না কেন, মেয়ে হলো কেন। সব কথার ফিনিশিং কি? আসলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কি? বাবা। কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমার হাতের মুঠায়। আমি কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। তোমার স্লোগানে কি হবে? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়। একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই স্লোগান দিয়া যারা ট্যাবলেট খাইছো, সন্তান কি পরিমাণ কমাইছো। 20 বছর আগের বাংলাদেশের সন্তান জনসংখ্যার তুলনায় বর্তমানে কি পরিমাণ কম না বেশি? এক চালাক সিফাই বইয়া কয়, হুজুর এই দোষ কি আমগো? তো আপনারা বাড়াইছেন, সব হুজুরেরা বাড়াইছে। ট্যাবলেট তো হুজুরেরা খায় না, তো আপনারাই বাড়াইছে। প্যান্ডেলে তাকায় দেখ, হুজুরের তুলনায় বাইরের ছেলেরা বেশি। এগো বাড়াইছে কি আমরা? ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাইতে পারছে? আল্লাহর এক পাগল, বাহলুল পাগলা,
তুফান আইছে দক্ষিণ দিয়া, বাড়ি ফালাইতেছে, বউকা একটু ঠেকাও। কোন দিক দিয়া ঠেকাইব? কথা কয় না। है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। ইকোটা বন্ধ করতে পারে না? বিশুতারা ইসলামী যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 24শে জুন 2024। সভাপতি পীরে কামেল হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস। এই পিছের মাইক বন্ধ কর, এই যে এটা বন্ধ করো, এদিকে থাকলেও বন্ধ করে দাও, মনিটরের সাউন্ড বাড়াও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সুস্থ রেখেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে দিল থেকে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर। स्टेजेर नीचे कोनो माइक देওয়া আছে? এদিকে দেওয়া আছে সামনের থেকে, নয়েজ আসে কেন? হ্যাঁ, বক্স ঘুরা। এই যুবক ভাই, বক্সটা ওদিক ঘুরাও তো। বেশি না, বেশি না, আর একটু হালকা, বাস বাস। এই ভাই, এটা ঘুরাই দেন। আরে এই কাপড় দেওয়ার দরকার কি ছিল? বৃষ্টি আইলে এটা থামাইবে? হ্যাঁ, এই পুরা প্যান্ডেলে তেরপাল আছে, কি দরকারটা কি? আল্লাহ, সর্বোপরি শুকর কি কারে? যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যে সমস্ত মা বাবার অভিশপ্ত সন্তানেরা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে না। ফেসবুকে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। সব আল্লাহর তৌফিক অনুযায়ী হয়। এই মাহফিলের প্রচারণা অনেক দিন আগের থেকে চলতেছিল। অনেকে আসার কথা পাক্কা করার পরেও আসতে পারে নাই। যদি জরুরি কোনো শরঈ কারণে আসতে না পারেন, তাহলে তারা না আসলেও এখানে আসার সওয়াব পেয়ে যাবেন। আর এক দল আল্লাহ দয়া করে নিয়ে আসছেন ঠিক, কিন্তু কপাল খারাপ। কেন? তারা এই বরকতি বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এই প্যান্ডেলের দাম কত? নবীজি বলেন এই প্যান্ডেল এত দামি, যতক্ষণে প্যান্ডেল বয়ান চলবে ততক্ষণ ফেরেশতারা এই পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখবেন। অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকবে। কারো আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। এত বরকতি মজলিসে যে ঢুকতে পারে না তার কপাল ভালো। তাহলে আসছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? কেউ মহিলা প্যান্ডেল তওয়াফ করে, আর কেউ দোকানপাটে আড্ডা করে কবিরা গুনাহ করে। কি আজকের মাহফিল উপলক্ষে বাজারঘাট আছে না, দোকানপাট, সেখানে মহিলা পুরুষ বেপর্দা আছে না নাই? সত্য কথা বলবেন। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। তাহলে এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান, ওখানের গুনার ভাগ কে নিবে? আল্লাহই ভালো জানে। মহিলা প্যান্ডেল আছে না? আছে। সেখানে যুবকদের আনাগোনা কেন? বাজারের মধ্যে মহিলা যাবে কেন? আর মহিলা যাবে মতো এমন দোকান বসাইবেন কেন? ওয়াজ মাহফিলে আসে দূরের থেকে একটু পানির প্রয়োজন, হালকা খানা দানার প্রয়োজন হতে পারে, সেজন্য দুই চারটা দোকান থাকতে পারে। বেলুনের দোকান কেন? এই মিয়া চিল্লাও না, যা বলি শুনো। জীবনে চালাকি বহুত করছো, বুঝছো? জীবনে বহু চালাকি করছো, হাইছো না? লজ্জা শরম নাই দেখে তুমি হাসতেছো। আমি কি হাসির কথা বলছি? তো তুমি হাসো কেন? এটা কি হাসির প্যান্ডেল? তা হাসেন কেন? আমি যা বলছি তা তো কান্নার কথা, যদি ঈমান ঠিক থাকে।
দোকানপাট হবে খানার, খেলাধুলার জিনিস নিয়ে দোকান হবে কেন? আমি আপনাদের বিবেকের কাছে কথা রেখে যাই, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমি একটু আগেই বলছি এটা বেহেশতের বাগান। এই বাগানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুনাহ মাফ। তবে আদব রক্ষা করার চেষ্টা করেন। মানুষের সব আছে, আদব নাই, মানুষটার কোনো দাম নেই। আমি যতক্ষণ কথা বলবো অনুরোধ থাকবে একটা, কেউ চিল্লা চিল্লি করবেন না, এটা আদব না। চিল্লা চিল্লির কিছু প্যান্ডেল বা জায়গা আছে আলাদা, ওখানে চিৎকার দিবেন বাতিলের বিরুদ্ধে, এরপরে মুসলমানের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে। ওলামায়ে কেরামের ব্যানারে যদি রাস্তায় কখনো ডাকা হয় সেখানে চিল্লানি দিবেন। এখানে কথা শুনবেন, বুঝবেন, এখানে চিল্লা চিল্লির কথা না। আর আপনারা কেউ যদি আমার কথায় ঠিক বলেন তাহলে ঠিক হবে, আর যদি ঠিক না বলেন তাহলে বেঠিক হবে। তো কেন আপনি আওয়াজ দিতেছেন? এগুলোর থেকে নিজেকে দূরে রাখেন। আমি আপনার প্রিয় মোহব্বতের বন্ধু হয়ে বলতেছি, বেয়াদবি মাপ চেয়ে বলতেছি, আমি আপনার কল্যাণকামী। মজলিসটা বহু দামি। জীবনে এমন কোন আমল করছেন, আল্লাহ যদি জিগায় তুই জীবনে যত পাপ করছো সব মাপ, একটা আমল দেখা যে আমলটা শুধু আমি আল্লাহর জন্যই করছো, রসুলের তরিকায় করছো, এই আমলে কোনো রিয়া নাই, হাসাদ নাই, কিবির নাই, ভেজাল নাই, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে? শুধু শুধু চিল্লা চিল্লি করতেছেন। কথা আগে বুঝেন, শুনেন, ভুল হলে আমার কথা ধরায় দিবেন। আর আমার ভুল যদি ধরতে হয় খেয়ালের সাথে কথা শুনবেন। চিল্লা চিল্লি করলে কি হবে? এটা মজলিসের আদব নয়। আল্লাহ আপনাদেরকে চোখ কান খোলা রাখছেন, আমার কথাগুলো খেয়াল করেন। আবেগ দিয়ে সব হয় না। আল্লাহ আমার প্রত্যেকটা মানুষকে কবুল করেন, আদবালা জিন্দেগি দান করেন। যে কথা বলতেছিলাম, যারা এই বেহেশতের প্যান্ডেলে ঢুকে নাই তাদের কপাল ভালো না খারাপ? খারাপ, পুরা ভালো না। দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো কপাল দান করে এখানে আসার তৌফিক দান করে। নাম্বার 2, আবার অনেকে প্যান্ডেলে বসছেন, কিন্তু তাদের নিয়েও আমার খুব দুঃখ যে এত সুন্দর বরকতি প্যান্ডেলে বসার পরেও দিলটাকে খালি করতে পারে না কোরআনের কথা শোনার জন্য। সে একটা মোবাইল উঠাইয়া আমাকে দেখাইতেছে, হুজুর আমি মোবাইল ওয়ালা, আমাকে চিনেন? তুমি মোবাইল আমাকে দেখাও, না হয় মোবাইল হাতে উঠাইছো কেন? কি এখানে বাহাদুরির কি আছে? কি কাম কি? তুমি মোবাইলে ওখানে যদি ছবি উঠাও, সত্য কথাটা বলো, মানো আর না মানো, ছবি ভালো উঠবে? সত্য কথা বলো, যুবকরা বলো, রেকর্ড ভালো হবে। তাহলে তোমারটা হইতেছে আকাম, আর তুমি যেটা করতে চাও কাম, এটা মিডিয়াওয়ালারা করতেছে, এটা কাম, তোমারটা আকাম। কোনো দরকার নেই। এরপরে ওয়াজের পরে বহু জিন থাকে, এরা মোবাইল নিয়ে যাবে, টার্গেট করতেছে কাটটা নেওয়া যাবে, উঠাও হাতে উঠাও, সব টার্গেট হয়ে গেছে। 4-5 2 আঙ্গুলওয়ালারা নিয়ে গেছে। তাহলে তুমি এই যে সারাক্ষণ বৈশাখ বয়ানও শুনলা না, এই মোবাইল নিয়ে সময় কাটাইয়া সব খুয়াইলা, এরপর মোবাইলটা হারায় গেলে আমও গেল, সালাও গেল, আটশো খালি যাইবা খালি। এটা তোমার ইমানের দাবি? তোমার একটু অন্তরে অনুভূতি আসে না এটা নিয়ে? ছবির জন্য পাগল হয়ে গেছে। আপনাদের কি বলবো, আমার লেবাসওয়ালাদেরকে কি বলবো, পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। সরকারের অর্ডার ছাড়া, লিখে রাখো, সরকারের প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি উঠানো 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। মদিনার রসুল যদি বলে এই এই কারণে ছবি উঠাও, সরকার যদি বলে আমার ছবি লাগবে, এছাড়া ভিন্ন কোনো কারণে ছবি উঠানো 1000 কোটি বার হারাম। সারা দুনিয়ার আলেমরা এক হইলেও হারাম।
এখন তুমি বলবা হাফিজ ভাই সুন্দর কথা বললেন তো মিডিয়াওয়ালারা কেন, এটা হারাম হবে না? বহু পণ্ডিত আছে নিজে আউযুবিল্লাহ না পারলেও ইমামের ভুল ধরে, এরকম কিছু বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আমি একটু আগে কিন্তু একটা বাংলা জবাব দিছি, বাংলা তোমরা করো আকাম, এরা কি করে? কাম করে। তো কাম হইলে বাধা নেই। কি কাম করে? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, রসুলের সুন্নতের কথাগুলো গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছায় দেয়। আর এই কথা শুনে যদি কোনো মানুষ দিনের পথে আসে, তাদের এই কষ্ট সাকসেস কামিয়াব। আর আমার জানা মতে আল্লাহর রহমতে বহু মানুষ ইউটিউবের বয়ান শুনে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসছে। আমার জানা মতে বহু প্রমাণ আছে, আমার নিজের জানা মতে বহু প্রমাণ আছে। এই জন্য আমি এদেরকে ভালোও বলি না, খারাপও বলি না। তবে এরা যদি করতে গিয়া কিছু খারাপ করে, বিচারক কে? আল্লাহর উপরে ছেড়ে দাও, এত টেনশন কি? সব বান্দায় করলে আল্লাহ কি করবে? আল্লাহ তো বিচার করে, আমরা বুঝি না, পাও ভেঙে যায়, গাড়ির তলে পড়ে যায়, তো আল্লাহর বিচার, আল্লাহ বিচার করে দেয়, আমরা অনুভব করি না। অন্যায় করছো তুমি, তোমার বাচ্চা মাইয়াটা অসুস্থ কেন? ও জ্ঞানীরা সরাইলের, ভালো করে বুঝো, অন্যায় করছো তুমি। 5 বছরের শিশু বাচ্চার পাও ভাঙছে কেন? ওই বাচ্চাটার বুকে ব্যথা কেন? ওই বাচ্চাটার শরীরের মধ্যে গোড়া উঠে কেন? অন্যায় তো তুমি করছো, বাচ্চা তো নিষ্পাপ। বাসায় বালিশে মাথা লাগায় চিন্তা করিও, এই সব পাপের ফল তোমার। আমার গুনার কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার অপরাধের কারণে আমার মা কষ্ট পায়, আমার অপরাধের কারণে আমার ফ্যামিলির সদস্যরা কষ্ট পায়। কান ধরে টান দিলে মাথা চলে আসে। এই জন্য ঘরে কোনো গুনাহ করে না কেউ, এরপরও অন্যায় বিপদ কেন? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করো, এই অন্যায় কে দেখবে? এই অন্যায় তো আল্লাহ দেখতেছেন, কেউ না দেখলেও। মোবাইলটা নিয়া সারাটা রাত কবিরা গুনাহ করে কাটাইতেছো, সারা রাত আল্লাহর নেয়ামতের ঘুম বন্ধ করে। তোমার লজ্জা আছে? তোমার বয়স কত? এই যুবক, তোমার বয়স কত? 25, 27, 30। চেহারা নষ্ট কেন বল? যুবকদেরকে বলছি, চেহারা নষ্ট কেন? আমি তো আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলতে চাই, 40 বছরের আগে তোর চেহারা নষ্ট হবে না, 27 বছরে তোর চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? মেডিসিন লাগাও কেন? 40 বছর পর্যন্ত কোনো মেডিসিন লাগবে না, চেহারা উজ্জ্বল থাকবে। তোমার চেহারা ফ্যাকাশে কেন? তাকাইলে মায়া লাগে না কেন? সারা রাত কবিরা গুনাহ আরো কর, আরো কর। মা বাবার সাথে বেয়াদবি আরো কর, শিক্ষকের সাথে বেয়াদবি করো মোবাইলের কারণে। কত ধানে কত চাল, অপেক্ষায় থাক, দেখতে থাকবি মরার আগে। বিছানায় পড়ে থাকবি, হাত থাকবে পাওয়ার থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না। দেখো না, মোবাইল মোবাইল করে করে বহু যুবক রাস্তার ল্যাংটা পাগল হয়ে ঘুরতেছে, ফ্রি ফায়ার গেমস খেলে। তুইও ওই পথের যাত্রী, তুইও একদিন পাগল হবি। তারিখটা কবে ঠিক রাখ। দেখো না, মাথা ব্যথা বেড়ে গেছে ওই গজবের মোবাইল, হাত ব্যথা, বুকে ব্যথা মাঝে মাঝে। কেন? জীবনে কোনো রোগ ছিল না, 30 বছরের ছেলের রোগ হবে কেন? 25 বছরের যুবক সন্তান তোমার রোগ হবে কেন? আজকে কিডনির হসপিটালওয়ালারা হতভম্ব হয়ে আছে, এত রোগী, কিডনি ক্যান্সার, হার্টের রোগী। কেন? তোমার মাথা ব্যথা হবে কেন এই অল্প বয়সে? তুমি কিছু পড়তে গেলেই মাথা ব্যথা। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দাও, হাফিজ সাহেবের কথা শোনার দরকার নেই। টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয় ওখানে সব তথ্য সহ দেওয়া আছে, গুগলে ঢুকে দেখো। যাও, ওখানে কোনো হুজুর নাই, তোমাদের মুরব্বী, তোমাদের বস, প্যান্ট শার্ট টাইওয়ালারা
গবেষকরা সব কিছু তথ্য দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি শরীরের ক্ষতি হয়। পরকালের ক্ষতি তো আছেই, নগদ ক্ষতি, তোমার চোখের পাওয়ার থাকবে না, কিডনি ড্যামেজ হয়ে যাবে, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। এরপরে নগদ যে বেয়াদবিগুলো করতেছো এই মোবাইলের কারণে। এরপরে চুরি, মোবাইলের এমবি ভরতে গিয়ে মায়ের টাকা চুরি করছো কয়দিন, বাবার টাকা চুরি করেছো কয়দিন, মা বাবায় না দিলে বন্ধুর টাকা চুরি করো, না পারলে বন্ধুর গলায় ছুরি মারো, কত আকাম করছো এই মোবাইলের কারণে। বেয়াদবি মাপ চাই, পাও ধরতে চাইলে আমি পাও ধরতে রাজি, আমার দিলে কোনো দুশ্মনী নেই। কত যুবক আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, মোবাইল নিয়ে অযথা কোনো গুনাহ করে না। ওরে তো মনে চায় আমার রুমাল দিয়ে ওর পা মোছায় দেই। তোমার চেহারা দেখলে কষ্ট লাগে কেন? তুমিও তো যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে নাই, তোমার কপাল খারাপ কেন বলো বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই, সত্য কথা বলো নাই, তুমি কেন পড়ো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু চিন্তা করো, বালিশে মাথা লাগায়। ঘুমের ঘরে মানুষ মরেনি, মরে তো কানের মধ্যে যে গানের তার লাগায় ঘুমাও, লজ্জা লাগে না? ভয় লাগে না যে আজরাইল যদি আসে আর আসিয়া যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো? মুসলমানের বাচ্চা হয়ে জবাব দাও, বেঈমানের যদি বুঝাইতাম ওরা তওবা করে রসুলের আশেক হয়ে যেত এতদিন, তোমাকে বুঝাইতে গিয়া কুত্তা হয়ে গেছি, খানা নাই, ঘুম নাই, পাগলের মতো কুত্তার মতো সারা দেশে দৌড়াই, শুধু আমি না সব আলেমরা। কেন আজকে দৌড়াবো হিন্দুদের পাড়ায়? আজকে তো দৌড়ানো দরকার ছিল ওই হিলটেক্স চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ইমান হরণ করে ওখানে। আজকে তো আমাদের দৌড়ানো দরকার ছিল পঞ্চগড়, মানুষের টাকা দিয়ে কাদিয়ানি বানায়। টাইম নাই, তোমার পিছনে তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল জিরো। ফজর পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, চাপাবাজি করো আশেকে রসুল। হ্যাঁ, চাপাবাজি করো আশেকে রসুল। মদিনার রসুল কয় যে নামাজ পড়ে না সে পৃথিবীর নিকৃষ্ট বড় চোর। তুমি চোর আর তুমি দাবি করো আশেকে রসুল। রসুলের কলিজায় আঘাত দিয়ে আশেকে রসুল। তোমার দাড়ি নাই কেন? বেঈমানের যদি পাও ধরে বয়ান শুনাইতাম ডেইলি 1 ঘন্টা, 6 মাস 12 মাস লাগতো না, সব মদিনার আশেক হয়ে যেত। তোমার দাড়ি নেই কেন? সমস্যা কি? যদি দাড়ি রাখলে কোনো শরীরের ক্ষতি হয় তাহলে বলো, আমিও দাড়ি কেটে ফেলবো, তোমার সাথে আমি একমত। আসো এবার চিকিৎসা বিজ্ঞানীরা দাড়ির ব্যাপারে কি লেখছে আমাকে দেখাও। আমি তো দেখে স্টেজে বসছি, এবার তোমার মাস্তানি থাকলে দেখাও। এখন দেখো না, দাড়ি রাখবে না কেউ রসুলের সুন্নত হিসাবে, কিন্তু আল্লাহ এমন ভাবে মাথা ঘুরাই দিছে, খেলোয়াড়ের এখন স্টাইল বানাইছে, থোতায় দাড়ি স্টাইল। দেখছো কথা হয় না? ওরা দাড়ি রাখছে কেন? নবীজির মহব্বতে না স্টাইল? এই আমগো রুমাল আমরা পাগড়ি বান্ধি, এখন এই রুমাল খেলোয়াড়দের মাথায় বান্ধে। এই লালটা না হলে অন্য ডিজাইনের এই রুমালই, লাল নয়। অথচ যারা দাড়ি কাটে যারা ছাটে, দোনো দলের 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ। জীবনে যত মোনাজাত দিবে, দাড়ি রাখার ওয়াদা না করা পর্যন্ত কোনো মোনাজাত কবুল হবে না। লিখে নাও, একটা মোনাজাতও কবুল হবে না। আমার রসুলের আশেক হওয়া এত সোজা। আমার বয়ান তো ছিল আজকে রসুলের ইশক আর মোহব্বত নিয়ে। আয়াত তো যা পড়ছি মোটামুটি সবাই পারে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইশক কারে কয় বুঝায় যাওয়ার নিয়তে পড়ছিলাম, কিন্তু সময় হবে না। তারপরও আল্লাহর কাছে দোয়া করি, যেই কথাগুলো আমার দরকার আপনাদের দরকার, যে কথা শুনলে আল্লাহর মোহব্বত আসবে, রসুলের মোহব্বত আসবে, সেই কথাই যেন আল্লাহ আমার থেকে বের করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলছি আমার স্বার্থে বলছি, কোনো দলের স্বার্থে বলছি, কোনো ফিসাবের স্বার্থে বলছি, তো দলের দালাল বলো কেন?
মুনাফিকদেরকে বলছি দলের দালাল বলো কেন? যতক্ষণ বয়ান করছি আওয়ামী লীগের পক্ষে, সত্য কথা বলো, বিএনপির পক্ষে বলছি, তাহলে দালাল বলো কেন? ওই মুনাফিক নিকৃষ্ট অন্তর, পচা অন্তরওয়ালাদের প্রশ্ন করি, দালাল বলো কেন? চেহারা দেখলে মনে হয় আওয়ামী লীগ করি, বলো। সিরাত সুরাত দেখলে মনে হয় বিএনপি করি, তো দালাল বলো কেন? এতক্ষণ কথা বলছি চরমনের পক্ষে বলছি, তাবলীগের পক্ষে বলছি, তো বলো কেন চরমনের দালাল? কি চাও? কি কি বুঝাতে চাও? কথা যা বললাম সব তো রসুলের মহব্বতেই বললাম, রসুলের মহব্বতের কথাই তো বললাম, একটা তো রসুলের আদর্শের বাইরে বললাম না। আর কত বড় বেয়াদব চিন্তা করো, ক্লাস 5-এ পড়ে, না হয় আমাদের মাদ্রাসা লাইনে হয়তো দাখিল পড়ে, বা কওমি মাদ্রাসায় পড়লে শরহে বেকায়া কাফিয়া পড়ে, এই রকম বাচ্চা ছেলেরা ফেসবুকে লেখে কোনো বড় আলেমের ব্যাপারে অমুক দলের দালাল। কত বড় বেয়াদব চিন্তা করেন। এই জন্য আমি শুরুতে বলছি, যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমাকে তুমি তখনই বলবা আমি মদখোরের দালাল, তখনই বলবা যে আমি মদখোরের কাছে গিয়া ওর রঙে রঙিন যদি হই, তাহলে বলবা আমি ওর গোলাম। কিন্তু মদখোর যদি আমার রঙে রঙিন হয়, তুমি কেন বলবা আমাকে? ওকে বলবা আমার গোলাম। হাটহাজারীর হুজুরে আওয়ামী লীগের সাথে গেছে, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছে, হুজুরে কি আওয়ামী লীগ হয়ে গেছে? হ্যাঁ, কেন বলবা দালাল? আলেম ওলামা যদি বিএনপির কাছে যাওয়ার কারণে ইসলামের কোনো লাভ হয়, তুমি দালাল বলবা কেন? তুমি বলবা কেন? কে দিয়েছে তোমাকে এই পাওয়া, এই বেয়াদবি করার দুঃসাহস? মুরব্বীরা কথা বলতে ভয় পায়, আর বাচ্চা পোলাপান ফেসবুক উল্টা পাল্টা লেগে, যে মা বাবার অভিশাপ লাগছে কপালে। আল্লাহ কুদরতের দ্বারা আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। এইবার একটা প্রশ্ন করে আমি বয়ানে ঢুকবো। সত্য কথার সাক্ষী চাই আমার কলিজার যুবকদের থেকে। বাংলাদেশে তাবলীগের দ্বারা ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাই। তাল মিলাইয়েন না, সত্য কথা বলেন। নাম্বার 2, যারা হক পীর, ভণ্ড না, এরকম পীর আছে, আছে, এই সমস্ত হক পীর আল্লাহওয়ালা যারা ওলিয়া উলিয়া বলি, এদের দ্বারা আমার দেশের ইসলাম আর মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? থাকলে বলেন, তাহলে আমি বিরুদ্ধে নামবো, কোনো টেনশন না, আমি বলবো, আমি আপনার পক্ষে ওই পীরের বিরুদ্ধে আমি স্লোগান দেব সারা দেশে। কারণ কোনো পীর সাহেব আমারে বেতনও দেয় না, কোনো পীর আমার খানাও, আমার টাকায় আমার চলতে হয়, বিপদে পড়লে হাতে তালি দেয়। তা তুমি আমার কার দালাল বানাইলে? তুমি যেই পীরের দালাল কও, যেই দলের দালাল কও, আমি বিপদে পড়লে এরা হাতে তালি দেয়, তুমি কার দালাল বানাইলে? নাম্বার 3, সত্য কথা শুনতে চাই। কওমি মাদ্রাসার কারণে আমার দেশের ইসলাম প্লাস মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো? হয় না? সত্য? যদি সত্য, এই যুবকরা বলো বাবা। আচ্ছা, এখানে তোমার একটু অন্তরে পেরেশানি আছে না? আচ্ছা, পেরেশানিটা দূর করে জবাব দেই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, কোনোদিন কোনো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই, যারা টুপি পরে না তাদেরকেও হিংসা করি নাই, আমার ইমানের কথা বলছি। তুমি আমার 5 কল্লির বিরুদ্ধে মনে মনে বাঁকা নজর দাও কেন? নাম্বার 2, আমি কওমি মাদ্রাসার সন্তান, তাবলীগের লাইনের সন্তান, পীর আউলিয়ার লাইনের সন্তান। যারা তাবলীগ পছন্দ করে না, যারা তাবলীগের লাইনে নাই, পীরের লাইনে নাই, কোনোদিন গালি দেয়নি।
তুমি কেন কওমি মাদ্রাসার ব্যাপারে কলম ধরো? আমি কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, কোনোদিন স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, বরং বাংলাদেশে স্কুল কলেজের পক্ষে যুবকদেরকে কলিজা দিয়ে ডাক আমি ছাড়া কেউ দেয় কিনা আমার জানা নেই।